আপনি কল্পনা করেন 1 লাখ, 2 লাখ, 5 লাখ এই যে টাকাগুলো যারা গ্রাহকরা সরল বিশ্বাসে রাখছিল তাদের হাহাকারটা দেখতেছেন? কয়টা ব্যাংক যে মার্জার হইতেছে, টাকা পাচ্ছে না। এই যে 1 লাখ, 2 লাখ, 5 লাখ করে যে লোকগুলা টাকা দেয়, সেই টাকাটা আপনি 1,000 কোটি আপনি দিয়ে দিতেন একটা কর্পোরেটরে, যে টাকার রিকভারি নাই, যাইনে শুই না আপনি দিচ্ছেন। ওই টাকা থেকে আবার রাজনীতিবিদরা বেনিফিট পাইয়া তারা ভাইস ভার্সা হয়ে যাচ্ছে। অর্থাৎ রাজনীতিবিদ, কর্পোরেট এবং আমলা তিনে মিলে খাচ্ছেন লুটে পুটে। এখন এই সরল বিশ্বাসে মানুষ টাকাগুলো নিয়ে আসবে, আপনি কি করবেন? যে এতদিনের মধ্যে যদি জমা না দাও আমরা ব্যান্ড করে দিব। 15 লক্ষ থেকে 35 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকের এমডির বেতনটা কেন? কোন গ্রহ থেকে সে লেখাপড়া কইরে আসছে, যে কোন গ্রহ থেকে কি লেখাপড়া কইরে আসছে, যে এত লেখাপড়ার করো মানে করার পর 15 লক্ষ থেকে 35 লক্ষ টাকার বেতন নিয়ে টাকা লোন করার পর লোন রিকভার করতে পারে না, মানুষ সর্বস্ব হারায়, তারা রিটায়ার্ড করার পর বিদেশ পালায়। সেই এমডিগুলার একবার বিচার করেন, প্রশ্ন করেন 35 লক্ষ টাকা বেতন কেন, তার রাইটটা কি?